হ্যালো দোস্ত, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছে। আমি অলরেডি আজকে মেলা দিলাম বাজারে মানে বাজার করতে লাগে। বাজার না করলে খামু কি, সেই জন্য বাজারে যাবো। তো বাজারে যাওয়ার আগে সামনে একটা দোকান পেলাম, সেই দোকানে মানে দোকানদার বলে এই ভাই করে যাও। তো আমি বললাম বাজারে দেখো, বাজারে কী করবো, বউ বিড়ি কিছুই নাই। তো বললাম বউ বিড়ি আসে না নাই, তুমি বাড়িতে যাই দেখো। তো অলরেডি বাইকে চললাম, বাইকে চড়ে মানে বাজার মেলা দিলাম। বাজার মেলা দেওয়ার সঙ্গে মানে গাড়ি সেই জুড়ে চলা যে আমি ডরাই, ও মানে আরও জোরে চলামো। আমি করে তোর গাড়ি থেকে আমি তুই নামা, যেও নামাবো না। তো আমি অলরেডি এবার করতে করতে বাজারে পাই গেলাম। বাজারে সবজিপাতি বাজারটা মানে অনেক ভালো। আমি অলরেডি বাজার দেখতেছি, এখন বাজার করি নাই। তো ইতিমধ্যে দিই সাইদুল আমার পার্টনার এটা দেখা করছে, আমার ছাড়া মানে থাকতে পায় না। তো আমি ওর কোনটায় সরে আসে মানে এবারে জালের দোকানে এলাম। জালের দোকানে এসে দেখি মামা বসে আছে। তো মামার সামনে মানে কিচ্ছু নিলাম না, উঠে গেলাম গা। তারপরে গেলাম গা আমি হাড়ি বর্তনের দোকানে। তো সেখানে দিয়ে গৃহস্থ মানে কী করব, দোকানে বেচাকিনি করবো। তো দোকানে বেচাকিনির পর আমি ওখান থেকে চলে আসলাম যে গাড়ির এখানে, যে গাড়ি দেখবো, গাড়ি যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি পাওয়া যায় তো আমি একটা লোমো। তো সেকেন্ড হ্যান্ড গাড়ির দাম করছি কই করলে 80,000। আমি বললাম ঠিক আছে, গাড়ি নিবো না, কয়দিন দেরি হবে। যে ওখান থেকে আইলে মানে আর একটা মহাজনের এলাম, ওই রকম অন্য মুখ আছে। তো ওখান থেকে চলে আসলাম। চলে আসানোর পরে অলরেডি আমি আলু কিনলাম। আলু মানে দাম চাইলো 30 টাকা কেজি। তো আমি বললাম না, 20 টাকা কেজি দেবো, দিব না। তা বলুন 30 টাকা 1 কেজি দাও। পেঁয়াজ কত? 40 টাকা। তো আমি বললাম ঠিক আছে 1 কেজি দাও। তো অলরেডি দেওয়ানোর পরে পয়সা পাতি দিলাম। পয়সা পাতি দেওয়ানোর পরে মরিচ নিই। তো মরিচের দাম শুনলে বাবারই মরিচ খাবারই মন দেয় না, যে 80 টাকা কেজি। তো আমি বললাম না, 60 টাকা কেজি নিকো না, দিব না। তবু 1 পোয়া নিলাম। 1 পোয়ার মধ্যে ধনে পাতা নিলাম 10 টাকা। 10 টাকা নিয়ে অলরেডি বাজার শেষ। লাস্ট টাইমে মনে হলো যে আদা রসুন নিয়ে নাকো। যে আদা রসুন নিলাম অলরেডি। নেওয়ার পরে মশলাপাতি, ধনের পাখি, তারপরে মরিচের গুঁড়া, এভরিথিং মানে এগুলো দাম 20 টাকা শ। 20 টাকা শ হলে তাহলে কেজি কত করে বললো দোকানদার বলতে পারে না, বললো কি আমি জানি না। দিয়ে আসার পর তো দেখা হলো একটা পার্টনারের সঙ্গে পান দোকানি। তো পান দোকানির সাথে গল্প সল্প করলাম। অলরেডি ও মানে বহুত শরম পা আমাকে দেখে। তো সেক্ষেত্রে চলে আসেন বলে মনে হলো যে সিম বানানো, বলছে সিম বানাবো তাহলে টাকার দরকার। তো একটা সিমের দাম কত? ভাইটা বললো যে সিম বলবো 350 টাকা। তো আমি বললাম 350 টাকা না, 200 টাকা দেবো। যে বললো না, 200 টাকাতে সিম হবে না। তো আমি বললাম যে 200 টাকা তো হবে না যদি, তাহলে কী করবো, তোমাকে আমি 250 টাকা দেবো। তবুও দিল না। অলরেডি না দেওয়ার কারণে আমি 350 টাকা দিয়ে কী করলাম, সিমটা নিয়ে চলে আসলাম।